সাংগঠনিক পদ পদবি থেকে বঞ্চিত করছে। আজকের এই জনসভার মাধ্যমে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, হাতিয়ার মানুষ কখনো পদের লোভ করে না। হাতিয়ার মানুষের নেতা প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম সাহেব, হাতিয়ার মানুষের নেতা দেশনায়ক তারেক রহমান, হাতিয়ার মানুষের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এর বাইরে কোন নেতা আছে? সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আজকে যে যুবদল, ছাত্রদল এবং বিএনপির কমিটি দেওয়া হচ্ছে, সেগুলো তো তারা ইন্টারভিউ নিচ্ছে। আজিম সাহেবের লোক হলে নাকি তারা কমিটিটা দিবে না, তৃণমূল বিএনপির লোক থাকলে নাকি তারা কমিটি দিবে না। আমি তাদেরকে বলতে চাই, হাতিয়াতে আজিম সাহেবের বাইরে কোনো বিএনপি নাই। হাতিয়ার গণমানুষ, হাতিয়ার নিপীড়িত নির্যাতিত মানুষ প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের যুবদলের যে কমিটি দেওয়া হয়েছে, গত 17 বছর যারা এই যুবদলকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে বঞ্চিত করার জন্য, এই ফজলুমি ব্যক্তি দাসত্ব পূজা করার জন্য ঢাকা থেকে ডেপুটেশনের লোক নিয়ে আসা করা হয়েছে। মোহাম্মদ আলী এবং তার ছেলেকে ঈদের সময় সালামি নেয়া, ফাদরে সালামি নেয়া লোককে যুবদলে পদায়িত করা হয়েছে। আমাদের যুবদলের, ছাত্র দলের নেতা কর্মীদেরকে পদ থেকে বঞ্চিত করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমি ওই নেতাকে বলতে চাই, এই নেতা, আমাদের কাছে ইলিশ মাছ নাই, আছে? আমাদের কাছে মধু নাই, আমরা মধু দিতে পারবো না। আমরা কর্মীদেরকে সাংগঠনিক পদ পদবি থেকে বঞ্চিত করছে। আজকের এই জনসভার মাধ্যমে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, হাতিয়ার মানুষ কখনো পদের লোভ করে না।